কখনো হেলিকপ্টারের পাখার বাতাস দিয়ে পিচ শুকানোর চেষ্টা, কখনো বা দুই পাশে ফ্যান লাগিয়ে পিচের আর্দ্রতা কমানোর চেষ্টা। দুটো দৃশ্যই দেখা গেছে পাকিস্তানে। দেশটিতে ক্রিকেট মানেই উইকেট হবে পেস বোলিং সহায়ক। চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় এই কথা। এর কারণও খুব সহজ, পাকিস্তানে দ্রুতগতির বোলারের অভাব নেই। নিজেদের বোলিং শক্তি কাজে লাগাতেই এমন চেষ্টা দেশটির পিচ কিউরেটরদের। তবে সাম্প্রতিককালে কি সেই চেষ্টা কোনো ফলাফল দিচ্ছে? ম্যাচের রেজাল্ট অন্তত তা বলছে না। ঘরের মাঠে সর্বশেষ 7 টেস্টে কোনো জয় নেই পাকিস্তানের। সব শেষ ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে পড়তে হয়েছে ঘরের মাঠে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার সামনে। এবার সেই এক হারের লজ্জা যেন আবার বাবর রিজওয়ানদের হোয়াইট ওয়াশের লজ্জায় পরিণত না হয়, সেই জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছে পিসিবির পিচ কিউরেটররা। পিন্ডির দ্বিতীয় টেস্টকে সামনে রেখে দেখা যাচ্ছে পেস বান্ধব সবুজ উইকেট। ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান, যেখানে স্পষ্ট হয়েছে শেষ ম্যাচে খেলছেন না পাকিস্তানের অন্যতম বোলিং ভরসা শাহিন শাহ আফ্রিদি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। তবে বুধবার থেকেই একটা দৃশ্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে ম্যাচের উইকেটের দুই পাশে রাখা বড় বড় দুইটা ফ্যান, যেগুলো অনবরত বাতাস দিয়ে যাচ্ছে উইকেটের মাঝে। বুঝতে বাকি নেই পিচ শুকিয়ে ফেলতেই এমন দক্ষযোগ্য। সাধারণত তুলনামূলক শুষ্ক পিচ তৈরি করা হয় স্পিনারদের কথা মাথায় রেখে। তবে ফ্যান দিয়ে পিচ শুকানোর সময় পিচে কিছুটা ঘাসও দেখা গিয়েছে, এমনকি দৃশ্যমান কোনো ফাটলও নেই। সব মিলিয়ে পাকিস্তানের লক্ষ্য স্পষ্ট, পেস বোলিং বান্ধব পিচ থেকেই সর্বোচ্চ স্পিন ফায়দা তুলে নেওয়া। আর সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে যে একাদশে আবরার আহমেদ ফিরছেন সেটা স্পষ্টই বলে দেওয়া যায়। আর সে লক্ষ্যেই ঘাসের উইকেটেও আর্দ্রতা কমানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবির কিউরেটররা। অবশ্য পাকদের প্ল্যান করা পিচের সুবিধা নিতে মুখিয়ে থাকবেন সাকিব আল হাসান, মেহেদী মিরাজরাও। এই জুটি তো প্রথম ম্যাচে বাংলাদেশের জয় রেখেছিল বড় ভূমিকা। তাই আবরারদের সুবিধা দিতে বানানো পিচ থেকে সাকিব মিরাজদের সুবিধা নেওয়াটা খুব বেশি কঠিন কিছু হবে না। ঘাসের উইকেট, বাতাসে করে আর্দ্রতা কমানো, সব মিলিয়ে দ্বিতীয় টেস্টে রাওয়ালপিন্ডির উইকেট যে বোলারদের জন্য অপেক্ষাকৃত বেশি সুবিধা দিতেই প্রস্তুত করা হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। আর এমন ম্যাচে নাহিদ রানার পরিবর্তে বাংলাদেশের একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ। বাকি দুই পেসার শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদরা তো আছেনই, ইতোমধ্যেই প্রমাণও করেছেন নিজেদের সক্ষমতা। তাই পাকিস্তান যতই ফন্দি করুক টাইগারদের সামনে সেটা নিশ্চয়ই কঠিন কিছুই হবে না। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।